তাহলে এই পাঞ্জাবি টিম নিয়ে যাবা। আচ্ছা, আর এই সবুজ বেশি সব নরমাদি আলাদা, এটা নর আছে উপর মাদি। এখানে সবকটা নর রয়েছে। টোটাল আমি 3 জোড়া পায়রা বিক্রি করেছি। এখন বর্তমানে কতগুলো পায়রা আছে আমাদের সেটাও কাউন্ট করতে হবে একটু আমাদের। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 9:30। আজকে একটু লেট হয়ে গেল আস্তে আস্তে, যেহেতু বন্ধুরা আজকে বীরনগর হাট ছিল, বীরনগর হাটে গেছিলাম, কিন্তু বীরনগর হাটের ভিডিও আজকে করা হয়নি, যেহেতু হাটে না প্রচুর কম পায়রা ছিল। তো সেটা বড় কথা না, বড় কথা বাড়ি থেকে আমি কিছু কিছু পায়রা বিক্রি করেছি। আমি তোমাদের জানিয়েছিলাম যে বাড়ি থেকে আমি অনেক পায়রা বিক্রি করে দেবো। টোটাল আমি 3 জোড়া পায়রা বিক্রি করেছি। কাদের কাদের বিক্রি করেছি, কেন বিক্রি করেছি, তোমরা একটু পরেই জানতে পেরে যাবে। এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরের ভেতরে আটকানো আছে। পায়রাগুলোকে আমার ছাড়তে হবে, শুধুমাত্র মনে হয় আমাদের মোটা বাইরে রয়েছে। গাইস, পায়রা বিক্রি করতে প্রচুর কষ্ট হয়, তাও আমার কাছে কোনো অপশন নেই। তো এখন বর্তমানে আমরা যাব আমাদের মিমির কাছে। আমাদের মিমির জন্য আমরা খাবার এনেছি, ওই দেখো সুন্দরভাবে খাচ্ছে আমাদের মিনি। যেহেতু এখন সেলফ ফিডে চলে এসছে, চাপ নেই বন্ধুরা, আর মিনিকে খাইয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না। ওর জন্য খাবার এনেছি কুসুম দানা, সূর্যমুখীর বীজ, তারপরে ওটস দেখতে পারছি। মিমি মিমি ও মিমি, বাইরে আসবে নাকি? তোমাকে এখন বাইরে বের করবো না, একটু পরে বাইরে বের করবো। গাইস, আমাদের না সবকটা পায়রাকে ছাড়তে হবে। কোথায় কোথায়? এই দেখো মোটা রয়েছে এখানে। মোটা কিন্তু সকাল থেকে অনেক খাবারই খেয়ে ফেলেছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের পায়রাদের ছাড়বো একদম বাইরে, একদম বাইরে একটু ঘোরাফেরা করবে, তারপরে খাবার দেখিয়ে সবকটাকে ঘরের ভেতরে ঢুকিয়ে রেখে দেবো, চাপ নেই বন্ধুরা। কিন্তু এখন না এদের ছাড়বো না, আমি যাবো একটু মঙ্গল ভাইয়ের বাড়িতে। মঙ্গল ভাই না পায়রার খাঁচা ভাঙছে। মঙ্গল ভাইয়ের বাড়িতে পাঞ্জাবির ডিম রয়েছে, তারপরে হচ্ছে আর কি সবুজ না কিসের ডিম বললো, ওই ডিমগুলো আমার আনতে হবে। আমাদের বাড়িতে যেহেতু দেশির ডিম রয়েছে, আমাদের দেশি আর আমাদের টাইগারের ডিম রয়েছে, আমাদের কালা সবুজের ওইখানেও ডিম রয়েছে। ডিম ফোটাতে হলে জোড়া আমার আরও কয়েকদিন রাখতে হবে বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা চলো আগে আমরা মঙ্গলবার বাড়ি থেকে ঘুরে আসি। গাইস, চলে এসেছি মঙ্গলবার বাড়িতে। কয় জোড়া ডিম আছে? টোটাল 4 জোড়া ডিম। না, আমি নেবো 2 জোড়া, কারণ জায়গা নেই বেশি। তাহলে এই পাঞ্জাবির ডিম নিয়ে যাবা। আচ্ছা, আর এই সবুজ মেশিয়ার ডিম নিয়ে যাবা। আচ্ছা। এই জোড়া ডিম, ঠিক আছে। আর সব তো এই ঘাসে তো ভালো লাগবে না, এটাও ভালো লাগবে। এটা নিচে নামিয়ে দেবো। আচ্ছা আচ্ছা। আর এদিকে রয়েছে সবকটা দাঁড়িয়ে, দেখো দাঁড়ানোর জায়গা তো এই খাঁচাটা সব থেকে ভালো হয়েছে। নরমাদির আলাদা আলাদা জায়গা, এই খাঁচাটা পুরো কমপ্লিট, সুন্দর লাগছে এটা। উপরে কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা। অনেক দাঁড়ানোর জায়গা, ওপাশেও 15টা। ভালো হয়েছে এটা। খাঁচাটার সামনে জালিও ছিল। এটা উপরে থাকবে। এটা এই কোনায় রেখে দেবো, ছাদ হলে উপরে দোতলা হলে দোতলায় নিচে দেবো। আচ্ছা আচ্ছা, দুটো খাঁচাই দোতলায় নেবো। হ্যাঁ। এদিকে এগুলো কি সব নরমাদি সব একসাথে রয়েছে না আলাদা? এর মধ্যে শুধু সব নরমাদি আলাদা, এটা নর আছে উপরে মাদি। এখানে সবকটা নর রয়েছে। আর উপরে এখানে সব মাদি, শুধু একটা সবুজটা নর। না, বের করো ডিম, বের করো। গাইস, বাড়ি চলে এসেছি, ডিম সবকটা আমি নিয়ে এসেছি। টোটাল আছে এখানে 5টা ডিম। এই দুটো হচ্ছে ওই সবুজ দুটোর, আর এই সাইডের দুটো হচ্ছে পাঞ্জাবির ডিম। আর এটা কার শিয়ালকুটি না কি বললো জানো, ওটা মনে হয় কামাগার কিংবা টেডি হবে। তো ডিমগুলো কোথায় দিতে হবে এবার ভাবতে হবে। আগে তো আমার পায়রা ছাড়তে হবে, আর ডিমগুলো আমি সরাতেও পারছি না বন্ধুরা, যেহেতু সবকটা না পুরো পজিশনে রয়েছে। আমি বুঝতে পারছি কোনটা কার ডিম, যদি সরিয়ে ফেলি পরবর্তীতে আর বুঝতে পারবো না। তো এর জন্য আগে আমি পায়রাদের ছেড়ে দেবো। চলো আসো সবাই, আসো আসো আসো। হায় 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 হায়। অনেক পায়রা এখন আটকানো রয়েছে বন্ধুরা, ওদের ছাড়তে হবে। ওই দেখো মারামারি করছে, আমাদের সাল্লু ভাই আর নান মারামারি করছে। এদিকে দেখতে পাচ্ছি প্রচুর পায়রা চলে এসছে, চাপ নেই কোনো। এখনো ঘরের ভেতরে অনেক পায়রাই রয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে ঢুকতে দাও এবার। আগের থেকে না মোটা ঘরে চলে গেছে। মোটা তো সকাল থেকে খাবার খেয়েছে, এর জন্য মোটার পেটে প্রচুর খাবার রয়েছে। তো এখন বর্তমানে ডিমগুলো আগে দিয়ে দিতে হবে। এইখানে আমি 2টো ডিম দেবো আগে, এইখানে দেবো 2টো ডিম। আমি কিভাবে দেবো গাইজ, আমার হাত তো ফাঁকা নেই। আগে ডিমগুলো আমি চেঞ্জ করে নিই বন্ধুরা, সঠিক জায়গায় আগে রেখে নিই আমি। গাইজ, সবকটা ডিমই আমি জায়গায় রেখে দিয়েছি। এখানে 2টো ডিম দিয়েছি, এই দুটো হচ্ছে প্লাস্টিকের ডিম, এই দুটো আমি ভেতরে রেখে দেবো। আর এইটা হচ্ছে ভালো ডিম, ওই শিয়ালকুটি না কি বললো ওটার ডিম বন্ধুরা। আর 2টো দিয়েছি হচ্ছে আমাদের কালা সবুজের এইখানে। আমি ভেবেছিলাম কালা সবুজের জোড়া আলাদা করব, কিন্তু এখন বর্তমানে জোড়া আলাদা করলে চলবে না, ভালো ডিম রয়েছে এদের নিচে। তো এই ডিমটার কি করব আমি সেটা ভাবছি। আর তো ঘরে কোথাও আমি ডিম দেখতে পারছি না। আপাতত ডিমটা আমি কোথায় রাখবো? আমাদের চীনা ডিম দেবে, চীনা ডিম দিলেই আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখন বর্তমানে কি করতে হবে, সবকটা পায়রাকে ছাড়তে হবে। আমাদের হাউসকে আগে আমি ছেড়ে নিই। সরো 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 সরো, দরজাটাকে খুলতে দাও ভালোভাবে। দাঁড়াও দাঁড়াও, একটু পরে বেরিও।
বেরোনোর জন্য অত পাগল কেন? ছেড়ে দিয়েছি হাউসকে, হাউস ছেলে দুজনই বাইরে বেরিয়ে গেছে। এইবার ছাড়তে হবে আমাদের সাদামুখীকে। চলে আসো চলে আসো চলে আসো। সাদামুখীর জোড়াও বেরিয়ে গেছে। এইবার ছাড়তে হবে মিঙ্কি পিঙ্কিকে। মিঙ্কি পিঙ্কির নিচেও ডিম রয়েছে, ওই দেখো দুজনই বাইরে চলে গেল। আর এইখানে বর্তমানে আমাদের সুখী রয়েছে শুধুমাত্র, আমাদের রাজারানী কিন্তু নেই বন্ধুরা। রাজারানীর কি হয়েছে? আমাদের রাজারানীকে আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা। এইবার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, কোনোদিনও জীবনে লাইফে আমি কোনোদিনও আমি লক্কা পায়রা কিনবো না। লক্কা পায়রার কবে আমি বাচ্চা বানাতে পেরেছি, আর আমি কিনবোই না। আমাকে কেউ বেঁধে বাড়ালেও আমি আর লক্কা পায়রা কিনবো না। লক্কা পায়রা দুটো অনুদের নেওয়ার কথা ছিল, কিন্তু অনুদেরকে আমি দেবো না, যেহেতু মেলটার হচ্ছে পেছনে ওরকম সমস্যা রয়েছে। পরবর্তীতে আমার দোষ হবে, আমি খারাপ পায়রা দিয়েছি। এর থেকে ভালো অনুদি আমার বাড়ি থেকে বাচ্চা পায়রা নিয়ে যাবে। তো এখন বর্তমানে ছাড়তে হবে আমাদের সাল্লু আর আমাদের নানকে। এরা দুজন যে কবে পারফেক্টভাবে জোড়া নেবে। আর তোমরা হয়তো বুঝেই গেছো আমি কাকে কাকে সেল করেছি, তোমাদের আমি জানিয়েই দিচ্ছি। এই খাঁচার ভেতরে ছিল হচ্ছে আমাদের বাদশা বেগম। আমি বাদশা বেগমকেই টোটালি বিক্রি করে দিয়েছি বন্ধুরা। যেহেতু বন্ধুরা আমি বলছি, একবারে বলছি, আর কাকে কাকে বিক্রি করেছি। এই ঘরের ভেতরে ছিল আমাদের তলগরম, আমাদের তলগরমকেও আমি বিক্রি করে দিয়েছি বন্ধুরা। যেহেতু বন্ধুরা তলগরম দুটোকে পুরো হাটের থেকে কেনা ছিল, পুরো পারফেক্ট জোড়া ছিল, ওদের ডিম টানা শুরু হয়ে গেছিল। ওরা কি করতো, সরার ভেতরে বসে থাকতো, সরার ভেতরে ডিম পাড়ার পোজে পুরো বসে থাকতো। ওই ঘরে গিয়ে সারাদিন রাত বসে থাকতো, ফিমেলটা বসে থাকতো, তাও কিন্তু ডিম আসেনি বন্ধুরা। ডিম পাড়া পায়রা না দেখলেই বোঝা যায়। এর জন্য আমি রিস্ক নিতে চাইনি। আমি পরবর্তীতে ভালো ভালো কালেকশন তুলবো। এর জন্য এখন বর্তমানে আস্তে আস্তে আমার সব বিক্রি করতে হবে। এখন আমি প্রচুর পায়রা বিক্রি করবো ভাবছি, কিন্তু বন্ধুরা আমি বিক্রি করার সময় খুঁজে পাই না কাকে কাকে বিক্রি করবো। এই কটা বিক্রি করেছি, এটাই আমার কাছে অনেক বর্তমানে এইটুকুর জন্য। আর পরে দেখবো কাকে কাকে বিক্রি করা যায়। এই দেখো এখানে আমাদের মোটামুটি বেবি রয়েছে। মোটামুটির বেবিকে আমার বাইরে নিয়ে যেতে হবে, একটু রোদে দিতে হবে। মিঙ্কি রয়েছে তো, হ্যাঁ মিঙ্কি তো মনে হচ্ছে। ডিমটা টেনে নাও একটু, ডিমটা তো ওই সাইডে বেরিয়ে রয়েছে। কি করছো তুমি? ডিমটা টেনে নাও একটু, বাইরে চলে আসো। বাইরে তো গেছিল, আবার ঘরের ভেতরে চলে এসছে। যাই, এখানে কটা খাবার ছিল, শয়টানগুলো পুরো ফিনিশ করে ফেলেছে। তো এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা বাইরে রয়েছে, চাপ নেই কোনো। এই চেয়ারটা সরাতে হবে, সবাইকে খেতে দিতে হবে। সরো 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 সরো। রোদ বেরিয়ে গেছে সুন্দর। আর শুধু শুধু আমাদের লেট করে লাভ নেই বন্ধুরা। তো বেশি লেট না করে চলো সবার জন্য খাবারটা নিয়ে আসি। এখন বর্তমানে সবাইকে এখানে খাবার দেওয়া হবে, যেহেতু এখানে সুন্দর রোদ রয়েছে, চাপ নেই কোনো। আমি একে বসে পড়ি। এই যে আরো একটা খাবারের পাত্র দেখি, সরো 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 সরো। তো এখন বর্তমানে কতগুলো পায়রা আছে আমাদের সেটাও কাউন্ট করতে হবে একটু, আমাদের এখনো জানা নেই। কিন্তু দেখে মনে হচ্ছে প্রচুর পায়রা রয়েছে এখনো। আমি এই সাইডে কটা খাবার দিই। দেখি শর্ট নিচে যা না। মোটা সকাল থেকে খেয়েছিস, তাও খেয়ে হয়নি। এবার খাবারের পাত্রে আমি সুন্দরভাবে খাবারটা সাজিয়ে দিই। খাবার নিচে পড়লে হবে না, নিচে পড়লে সর্বনাশ। নিচে পড়লে পুরো পটির ভেতরে পড়বে। তো সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি। এই খাবারের পাত্রটা আমি সুন্দরভাবে খাবারটা সাজিয়ে দিয়েছি। তো গাইস ভালোই হয়েছে, আমি 3 জোড়া পায়রা বিক্রি করে দিয়েছি। আমাদের তলগরম দুটোরও আমার কোনো দরকার নেই, যেহেতু বন্ধুরা হাটের থেকে আমি আর কোনোদিনও আমি আর জোড়ার পায়রা কিনবো না। হাটের থেকে আমি যাই কিনি প্রতিবার সিঙ্গেল কিনবো এবার থেকে বন্ধুরা। আমার শিক্ষা হয়ে গেছে, আর আমি কিনবো না। তাও কি করবো, যখনই দেখবো হাটে নতুন পায়রা এসছে, নিজেকে কন্ট্রোল করতে পারবো না, কিনে নেবো। আর ভাবছি আমি হাট থেকে ওরকম ভাবে পায়রা কিনবো না। এইবার যা কিনবো সব সলিড পায়রা কিনবো বন্ধুরা। আর আমি চাই আমি বাড়ি থেকে এখনো 2-1টা পায়রা বিক্রি করতে। কারণ হচ্ছে বন্ধুরা, সলিড পায়রা রাখতে হলে এতগুলো পায়রা রাখলে চলবে না, পায়রা কিন্তু কমাতেই হবে। যারা পায়রা পালন পারফেক্ট ভাবে করে তারা অবশ্যই জানে। আর যদি তুমি দেশি পায়রা নর্মালি রেখে দাও পায়রা, তাহলে সমস্যা হয় না। আমি অনেকদিনই তো এরকম ভাবে সব মিক্স পুরো হাবাইজাবি পুরো সব ভরিয়ে রেখেছি গাইস। এইবার আমার সব আলাদা করতে হবে। এইবার আমার পুরো পারফেক্ট পায়রা বানাতে হবে। তো এখন বর্তমানে আমাদের বাড়িতে কতগুলো পায়রা আছে আমাদের সেটা কাউন্ট করতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17 18 19 20 21। এই বমি করছে এটা। তুই বমি করছিস কেন? হ্যাঁ, কি সমস্যা কি তোর? চোখটা তো লাল হচ্ছে। এই ওইখানে খাবার ফেললো বমি করে। কি অবস্থা খাঁচায় রেখে খাঁচায় রেখে দিয়েছি। বমিগুলো আগে ফেলতে হবে। আমাদের সুইটগিরি বাজারের বেবিটার কোনো না কোনো সমস্যা হয়েছে। এই যে বমি করে এতগুলো খাবার বাইরে ফেলে দিল। এর জন্য ওকে আমি তুরন্ত আলাদা করে দিয়েছি। ওর যদি বেশি সমস্যা হয় আমি টান নিচে নিয়ে চলে যাবো। ঠিক একদম তেমন নিচে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবো, সমস্যা নেই কোনো। আমাদের এখানে যে কটা পায়রা আছে সব কটা আমার মনে হয় পুরো পারফেক্ট জোড়ায় রয়েছে বন্ধুরা। যেহেতু বন্ধুরা এখানে সিঙ্গেল কেকে রয়েছে, আমাদের কালা সবুজ এই মেলটা রয়েছে সিঙ্গেল। তারপর হচ্ছে
আর সবাই তো জোড়া আছে। ও সাল্লু ভাই নাম সিঙ্গেল রয়েছে, তো দুজন জোড়া নিলে পুরো পারফেক্ট একটা জোড়া তৈরি হবে। তাই আমি ভেবেছিলাম যে পায়রা ছাড়বো, কিন্তু এখন বর্তমানে পায়রা ছাড়া যাবে না, অনেকটাই সময় হয়ে গেছে, আমাদের সাররক্সির ওপরে আসার টাইম হয়ে গেছে। ওদের ঘোরাফেরা কমপ্লিট হোক, দুপুর নাগাদ আমি পায়রাতে বাইরে ছেড়ে দেবো, চাপ নেই কোনো। আমাদের আমাদের বাদশা বেগমকে তো আমরা বিক্রি করে দিলাম, কত শখ করে পায়রা দুটো কিনে নিয়ে এসেছিলাম। আমাদের বাদশা বেগমকে, আমাদের সোয়াচন্দন তো বাড়ি আসার পরই 2-3 দিনের ভেতরেই টান চলে গেল, কেটে পড়লো। আর আজকে আমাদের বাদশা বেগমও আমাদের বাড়ি থেকে চলে গেল। একটু খারাপ লাগছে বন্ধুরা, কিন্তু কিচ্ছু করার নেই, আমার কিচ্ছু করার নেই, সিরিয়াসলি বলছি আমার কিচ্ছু করার নেই। সবাই সুন্দরভাবে খাচ্ছে। আমাদের হাউস চিলে যা কবে ডিম দেবে দেখো, এখন আবার বেরোনোর জন্য লাফালাফি করছে। বমি করেছো বাইরে, এখন আর তোমাকে কি আমি বের করি? বমি করলে খাটের ভেতরে করো, সমস্যা নেই। এই বমি যদি অন্য পায়রায় খায় না, অন্য পায়রারও সমস্যা হবে। এদের জন্য জলটা আনতে হবে। খাবার দাবার আগে পারফেক্টভাবে ফিনিশ করুন, তারপরে টোটালি আমি জল নিয়ে আসবো। তাড়াতাড়ি খাও, স্পিডে খাও, স্পিডে। চু 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 চু। আমার ওই বেবিটাকেও আলাদা করতে হবে। আমাদের ওই কালা ফ্যাসা আর আমাদের হচ্ছে ফ্যাসার জোড়ার নিচে যে বেবিটা রয়েছে, ওই বেবিটা দেশি বেবি, আর ফ্যাসার জোড়াকে আমার আলাদা করতে হবে। গাইস, আমি তো এখন বর্তমানে আলাদা করবো না, আমি তো এখন কালা কুমুর আর আমাদের সরকারি জোড়া রেখেই দেবো। বাচ্চা তুলতে হবে, যেহেতু ডিম দিয়েছি, ডিমগুলো তা দেবে তো পারফেক্ট হবে। কিন্তু কালা সবুজের না এখনো একটা ডিম পাড়তে বাকি আছে, ওই ডিমটা পারলে সাথে সাথে ডিমটা বাইরে বের করে নিয়ে চলে আসতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে, বুঝতে পারবো না। শিরা জমে গেলে মনে হবে এটা মঙ্গল ভাইয়ের বাড়ি থেকে এনেছিলাম না, আমারটা বুঝতে পারবো না। এই জন্য ডিম পাড়ার সাথে সাথে আমরা বাইরে বের করে দেবো। বাবা, আমাদের কালো পায়রাটা কাটিং দেখাচ্ছে। তো খাবার দেখতে পাচ্ছি ফিনিশ হয়ে গেছে। খাবার এটাই শুধুমাত্র কটা আছে, এটার খাবার পুরো ফিনিশ হয়ে গেছে, চাপ নেই কোনো। এখন এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে। দাঁড়াও, ফোনটা আমি খুলে নিই আগে। আজকে ভালো লাগছে না, মনটা খারাপ গাইজ, এর জন্য তো কিরকম যেন একটা লাগছে। দেখো দেখো কি করে সাদামুখী, কি করে দেখো। সাদামুখী আমাদের চুচুর পেছনে পড়েছে। চুচু ঘুরে কিন্তু অ্যাকশন দিয়ে দেবে, তোকে আগের থেকে বলে দিচ্ছি। তুই তো জোড়ার পেছনে ডাকাডাকি কর, ওই যে ওর জোড়া এখানে খাওয়া দাওয়া করছে সুন্দরভাবে। আমাদের কাউন্ট করেছিলাম কয়টা পায়রা ভুলে গেছি, দেখে আরেকবার কাউন্ট করি। আগে চলো ঘরে ভেতরে চলো। ঘরে আছে 1, 2, 3, 4, 5টা, আর এদিকে কেউ আছে না আপাতত দেখতে পাচ্ছি না। ঘরে 5টা রয়েছে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, মিনিমাম গাইজ 42, 43টা পায়রা রয়েছে এখনো বাড়িতে। হ্যাঁ, তো সুপার লাগছে সবাইকে দুপুর নাগাদ ছাড়বো, তারপর একটু ভালোভাবে ঘোরাফেরা করে নেবে। অবশ্য এখানেও প্রচুর বড় জায়গা, যাতে ছাড়া লাগে না তার জন্যই তো জায়গাটা ঘিরেছি বন্ধুরা। না ছাড়লেও চলে, কিন্তু আমাদের নতুন বেবিগুলোকে ট্রেনিং দিতে হবে, আমাদের নতুন বেবিগুলোকে ওড়াতে হবে। এর জন্য আমাদের বাইরে তো ছাড়তেই হবে, বাইরের এরিয়া চিনাতে হবে এদের। আমাদের সুলতানের সাথে এদের দুজনকে চেলে মারতে হবে। আর একটু বড় হোক, আর একটু ওড়ানোর সময় হোক, তারপরে ঠিক আমি উড়িয়ে দেবো, চাপ নেই কোনো। এই বেবিগুলো কেমন উড়বা? পারফেক্ট উড়বাও তো তোমরা দুজন? আমাদের সুলতানের 2টো বেবি, প্লাস হচ্ছে এই যে কালো বেবিটা, তারপর আরেকটা বেবি কোথায় গেল, এই যে ওর জোড়াটা, আরেকটা কোথায়, আরেকটা বলতে হচ্ছে আমাদের চটিয়ালা বেবি, এই যে একটা, আরেকটা কোথায় চটিয়ালা বেবি, ওই যে ওইখানে রয়েছে, চাপ নেই কোনো, সবাই ঠিকঠাক আছে বন্ধুরা। ওই দেখো আমাদের চিকু আর আমাদের সুলতানের জোড়া মারামারি করছে। তাহলে বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এদের জন্য শুধুমাত্র একটু জল আনতে হবে। বন্ধুরা এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।